দর্শক 6 থেকে 10টি দুর্বল ব্যাংকের অর্থায়ন করে তাদের চালিয়ে নেয়ার একটি পথ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু সবল ব্যাংকগুলো সরাসরি টাকা দিতে চাইছে না। তারা বলছে তারা বাংলাদেশ ব্যাংকের টাকা দেবে, কেন্দ্রীয় ব্যাংক সেই টাকার গ্যারান্টি দিয়ে দুর্বল ব্যাংকগুলোর দিকে। এ নিয়ে সভা চলছে আজ বাংলাদেশ ব্যাংকে, সেখানে আছেন সহকর্মী অনুপধিকারী তরুণ। আমরা বিস্তারিত শুনবো তার কাছে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনুপধিকারী তরুণ, আমরা যেটি জানতে চাচ্ছি আজকে সভায় আসলে কোন কোন বিষয়ে আলোচনা হলো। বেশ কিছু দিক তো আমরা ইতিমধ্যে জানছিলাম যেটি নিয়ে আলোচনা হতে পারে, আসলে কি নিয়ে আলোচনা হলো, কি আশ্বাস পাওয়া গেল? ফয়সাল রয়েল, আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বিভিন্ন ব্যাংকগুলো তারা আসছে, বৈঠক করছে, দেখা করছে। একটি বিষয় আপনি গত 2 দিন আগে আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম, সেটি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 9টি দুর্বল ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি ছিল 18,000 কোটি টাকা, অর্থাৎ চলতি লেনদেন করতে যে টাকা লাগে সেই টাকার ঘাটতি ছিল 9টি ব্যাংকের 18,000 কোটি টাকা। গত 22 তারিখে আমরা দেখলাম যে 5টি ব্যাংক, অর্থাৎ দুর্বল 5টি ব্যাংক, তারা বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি করেছিল যে যেসব ব্যাংক সবল ব্যাংক, অর্থাৎ যাদের তারল্য আছে, সেখান থেকে তারা টাকা নিতে পারবে এবং গ্রান্টার থাকবে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ তারা যদি টাকা না দিতে পারে তাহলে বাংলাদেশ ব্যাংক তাদের টাকা দেবে। কোন কোন 5টি ব্যাংক আমি আপনাকে একটু পরিষ্কার করে দিই। সেই 5টি ব্যাংক ছিল হলো ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামিক ব্যাংক। এই 5টি ব্যাংক চুক্তি করেছিল এবং তখন টাকা দিতে আগ্রহ প্রকাশ করেছিল 14টি ব্যাংক, যাদের লিকুইড মানি আছে, অর্থাৎ তারল্য যাদের উদ্বৃত্ত আছে, তারা দিতে চেয়েছিলেন। কিন্তু আমরা তারপরে যেটি দেখলাম যে তারা সরাসরি টাকা দিবে না, তারা যেটি বলছেন যে তারা বাংলাদেশ ব্যাংকে টাকা দিবে, দুর্বল ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক টাকা দিবে। সুতরাং বাংলাদেশ ব্যাংক কিন্তু বলেছিলেন যে সবল ব্যাংক দুর্বল ব্যাংকে টাকা দেবে, গ্রান্টার থাকবে বাংলাদেশ ব্যাংক, এবং সেই টাকাটা যদি তারা না দিতে পারে সেটা বাংলাদেশ ব্যাংক দেবে। এই সবল ব্যাংকগুলো তারা সরাসরি দুর্বল ব্যাংকে টাকা দিতে চাইছে না, যার কারণে গভর্নর মহোদয় আজকে 10টি সবল ব্যাংককে ডেকেছিলেন। সেই 10টি সবল ব্যাংকের মধ্যে আমরা দেখলাম 7টি ব্যাংক বাংলাদেশ ব্যাংকে এসেছে। সেগুলো আমি একটু বলতে চাই। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, বিডিবিএল, ঢাকা ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামিক ব্যাংক, পূবালী ব্যাংক লিমিটেড। তবে আরেকটি বিষয় যে 2টি ব্যাংকের আমরা জানি যে তারল্য বেশি, বিশেষ করে ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক, সেই 2টা ব্যাংক কিন্তু এখন পর্যন্ত আসেনি। গভর্নর মহোদয় কি নির্দেশনা দেয় যে সরাসরি দুর্বল ব্যাংককে সবল ব্যাংক টাকা দিবে কিনা বা কোন উপায় দিবে, তার সেই নির্দেশনা তারা কেন শুনছেন না, সেসব বিষয়ে আমরা জানাতে পারবো বক্তব্য বা বৈঠক যখন শেষ হবে। তারপর ধন্যবাদ অনুপধিকারী তরুণ, আপনি খবর রাখতে থাকুন। আপনার কাছ থেকে অন্যান্য তথ্য আমরা সংযোগের অন্যান্য পর্যায়ে আরো নিয়ে নেব। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে সহকর্মী অনুপধিকারী তরুণ যুক্ত হয়েছিলেন, তার কাছ থেকে আমরা এই যে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকগুলো যে টাকা দেওয়ার যে পরিস্থিতি, সেটি নিয়ে গভর্নরের সাথে আলোচনা চলছে বাংলাদেশ ব্যাংকে, সেটি নিয়ে আমরা জানছিলাম।